অ্যাসপিরেন্টদের এই একটা কমন ভুলের জন্য আর কি তারা একটা বছর কিন্তু সত্যিকারের পিছিয়ে পড়ে। ঠিক আছে, এটা এই বিষয়ে অনেকেই অনেক রকমভাবে তাদের মতামত দেয় আর কি। ঠিক আছে, আমি নিজেও অনেক অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে দেখেছি। ঠিক আছে, তো এই বিষয়ে বলবো বলেই আজকের এই ভিডিওটা করা। ঠিক আছে, তো এই ভুলটা কি, একটা খুব কমন ভুল, একটা খুব সাধারণ ভুল, কিন্তু তার পরিণামটা, তার ফলাফলটা কিন্তু মারাত্মক হয়। ঠিক আছে, এই বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। ঠিক আছে, প্রথমেই বলে রাখি, যারা এই মূলত ব্যাংকিং এক্সামগুলো দিচ্ছ, ঠিক আছে, তারা ভালো করে দেখতে পাবে যে জানুয়ারি মাস নাগাদ আইবিপিএস, মানে ওই জানুয়ারি মাসের কাছাকাছি ওই সময়টাতেই আইবিপিএস নোটিফিকেশান জারি করে, ঠিক আছে, পরীক্ষার সারা বছরে কী কী পরীক্ষা কখন কী হবে সে সম্পর্কে একটা সংক্ষিপ্ত নোটিফিকেশান দেয়। ঠিক আছে, সেখানে টাইম দেওয়া থাকে, মানে কোন মাসে কি নোটিফিকেশান আসবে, ঠিক আছে, সেই সম্পর্কে কিন্তু সংক্ষিপ্তভাবে একটা নোটিফিকেশান দেওয়া হয় আইবিপিএসের তরফ থেকে। তো সেখানে দেখবে যে নোটিফিকেশানটা যদি ভালো করে দেখো, তাহলে তুমি লক্ষ্য করবে যে প্রথম দিকে, মানে যে নোটিফিকেশানের প্রথম দিকগুলোতে প্রথমে আরআরবি দিয়েই পরীক্ষাগুলো শুরু হয়। ঠিক আছে, আরআরবি পিও, আরআরবি ক্লার্ক মানে অফিস অ্যাসিস্ট্যান্ট, তারপরে আসে আইবিপিএসের আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার্ক। ঠিক আছে, তো এই আরআরবি পরীক্ষাগুলো মূলত ওই আগস্ট মাস নাগাদ, আগস্ট মাসের ফার্স্ট উইক, কখনো একটু এদিক ওদিক হয়, সেখান থেকেই শুরু হয়। ঠিক আছে, তবে ডিটেলস নোটিফিকেশান কিন্তু তখনও পাওয়া যায় না, তখন ডিটেল নোটিফিকেশানটা পরীক্ষার কিছুদিন আগে তোমরা ডিটেল নোটিফিকেশানটা পাবে। তো এক্ষেত্রে ছাত্রদের ভুলটা কোথায় থাকে, যে ভুলটা নিয়ে আমি কথা বলবো বলে আজকের এই ভিডিওটা করা, সেই ভুলটা সম্পর্কে প্রথমে বলি। প্রথমে ছাত্রদের কি হয়, যে এই জানুয়ারি মাসের 1 জানুয়ারি তোমার হচ্ছে আরআরবির রেজাল্ট বেরিয়ে গেল, পিও ক্লার্ক। ঠিক আছে, তারপরে ফেব্রুয়ারি মার্চ চললো, এপ্রিল মাসে হচ্ছে আইবিপিএস পিও, আইবিপিএস ক্লার্ক, মানে প্রিভিয়াস ইয়ারের তার রেজাল্টটা বেরোয়। ঠিক আছে, তো এই মার্চ, এপ্রিল, মে, ঠিক আছে, জুন, জুলাই, এই সময়টাতে কিন্তু মানে আইবিপিএসের তরফ থেকে সেরকম কিন্তু কোনোরকম পরীক্ষা সেভাবে থাকে না। ঠিক আছে, হয়তো কখনো কোনো ক্ষেত্রে এসবিআইয়ের পরীক্ষা দেখা যায়, এসবিআই হয়তো পরীক্ষা নিল, এসবিআই পিও বা ক্লার্ক। ঠিক আছে, কখনো আবার সেটা পিছিয়েও যেতে পারে। ঠিক আছে, কিন্তু সেরকমভাবে পরীক্ষাগুলো কিন্তু এগুলো শুরু হয় না। তো এই সময়টা মোটামুটি ফাঁকাই থাকে। ঠিক আছে, তো যারা অ্যাসপিরেন্ট থাকে তারা কি ভুল করে, মূলত ভুলটা কি থাকে, ভুলটা হচ্ছে তাদের যে তারা এই সময়টাতে সেভাবে, যেহেতু কোনো রকম ডিটেল নোটিফিকেশান থাকছে না আইপিএস তরফ থেকে, সেই জন্য তাদের পড়াশোনার থেকে কিছুটা হলেও দূরত্বটা বেড়ে যায়। আমি সবার ক্ষেত্রে বলছি না, ঠিক আছে, সবার যে এটা হয় সেটাও নয়। ঠিক আছে, এবার স্বাভাবিকভাবেই দূরত্বটা বেড়ে যাওয়ার কারণে প্র্যাকটিস না হওয়ার ফলে তাদের স্বাভাবিকভাবে স্পিডটা কমে। ঠিক আছে, কারণ যারা ব্যাংকের এক্সাম দিচ্ছে তারা ভালো করেই জানো যে এই মানে ব্যাংকের এক্সামের ক্ষেত্রে স্পিডটা কতটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা কিন্তু সবাই মোটামুটি জানে। ঠিক আছে, তো সেই কারণে কি হচ্ছে, স্পিডটা তাদের পড়ে যাচ্ছে। পরবর্তীতে যখন আগস্ট মাস থেকে পরীক্ষাগুলো শুরু হচ্ছে, প্রথমে আরআরবির পিও বা ক্লার্কের প্রিলিমিনারি হচ্ছে, তারপরে কিছুদিন যাওয়ার পরেই আবার আইবিপিএসের তরফ থেকে পিও বা ক্লার্কের নোটিফিকেশান আসছে। ঠিক আছে, তারপরে পরপর পরীক্ষাগুলো শুরু হবে, মানে এমন একটা সময় তখন মাঝে আসে যে কোনো একটা পরীক্ষার হয়তো প্রিলিমিনারি হবে, সাথে অন্য একটা পরীক্ষার মেন্স হবে। ঠিক আছে, আবার অন্য একটা পরীক্ষা আবার কিছুদিন যাওয়ার পরে হয়তো আইবিএস ক্লার্কের প্রিলিমিনারি হচ্ছে, তখন দেখা যাচ্ছে আরআরবি পিওর ইন্টারভিউ থাকছে, এরকম একটা বিষয় তৈরি হয়। ঠিক আছে, বা আইবিএস ক্লার্কের মেন্স থাকছে, সেখানে হয়তো আইবিএস পিওর ইন্টারভিউ থাকছে, এরকম বিষয়গুলো পরপর একসাথে চলে আসতে থাকে, তখন কিন্তু ওই সময়টাকে ট্যাকেল করা কিন্তু খুব টাফ হয়ে যায়। ঠিক আছে, যারা এই বিষয়টার সম্মুখীন হয়েছে তারা ভালোভাবে বুঝতে পারছে, কিন্তু যারা একদম নতুন তারা কিন্তু বিষয়টা বুঝতে পারছে না, তারা কিন্তু ফিল করতে পারছে না, কিন্তু তাদের কিন্তু এই সময়টা আসতে চলেছে। ঠিক আছে, এই বিষয়টা প্রথমে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই সময়টাতে এই ভুলটা যাতে না হয়, তার জন্যই এই ভিডিওর মাধ্যমে আমি বার্তা দিতে চাইছি যে তোমরা এই সময়টাতে কিন্তু কাজে লাগাও। তো আমি প্রথমে বলবো যে এই ভুলটা থেকে তুমি কীভাবে বাঁচতে পারবে। ঠিক আছে, ভুলটা যাতে না হয় তার উপায়টা কী, প্রথমে বলবো যে এই সময়টা, এই যে এই ফাঁকা সময়টা, এখন যেই সময় কোনো রকম নোটিফিকেশান নেই, ডিটেল কোনো নোটিফিকেশান নেই, ঠিক আছে, কী করবে এই সময়টাতে, এই সময়টাতে তুমি তোমার যে জায়গাগুলো তোমার লুপহোল রয়েছে,
যে জায়গাগুলো তোমার ফল্ট রয়েছে, যে জায়গাগুলো তোমার উইক বিভিন্ন সাবজেক্টের হতে পারে, সেগুলোর উপরে কিন্তু জোর দাও। তার পাশাপাশি আমি আরও বেশি জোর দিয়ে বলবো যে এই সময়টাতে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার যে একটা অভ্যাস, সেটা কিন্তু তৈরি করতে হবে। তা না হলে ওই প্রিলিমিনারি পরীক্ষা পাস করার পরে 10-15 দিন সময় পাবো, তার জন্য মেন্সের কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করব, সেটা কিন্তু সম্ভব হয় না। ঠিক আছে, যারা এই বিষয়টা ফেস করেছে তারা জানো। ঠিক আছে, তখন এরকম হয় যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো না মেন্সের জন্য প্র্যাকটিস করব না মেন্সের পরীক্ষা দেবো, তো সেই সময় কিন্তু একটা বিশাল রকম প্রেশার তৈরি হয়। তো আমি বলবো যে এই সময়টাতে নিজেদের লুফহোলগুলো সম্পর্কে জানো, গিয়ে সেগুলোর উপরে কাজ করো, পাশাপাশি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স অল্প অল্প করে পড়তে থাকো। এখনকার সময়ে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হচ্ছে সেগুলো কিন্তু রেগুলার বেসিসে পড়ো। ঠিক আছে, তাহলে তুমি কি দেখবে, যখন তোমার ওই সময়টা আসবে আগস্ট মাস বা তার পরবর্তীকালে যখন পরপর পরীক্ষাগুলো আসবে, তখন কিন্তু তোমার যে জায়গাগুলো দুর্বল, যে জায়গাগুলোতে প্রবলেম ছিল, সেগুলোর উপরে কিন্তু অলরেডি তুমি কাজ করে নিয়েছো, সেই জায়গাগুলোর ইমপ্রুভ হতে থাকবে, তোমার কিন্তু কনফিডেন্স বিল্ড আপ হবে, তুমি কিন্তু পরীক্ষায় ভালো পারফর্মটা করতে পারবে। ঠিক আছে, তো এই ভুলটা তোমরা করো না। ঠিক আছে, এটার মাধ্যমে আমি জাস্ট একটা তোমাদেরকে বার্তা দিলাম যে এই ভুলটা তোমরা করো না, এই সময়টা কিন্তু পুরোপুরিভাবে কাজে লাগাও। এখন মানে স্বাভাবিকভাবেই কোনো রকম নোটিফিকেশান থাকে না, তাই জন্য মাথার মধ্যে থাকে যে আদৌ কি নোটিফিকেশান কী হবে, কতটা ভ্যাকান্সি আসবে। ঠিক আছে, ক্লারিক্যালের যদি ভ্যাকান্সি বেরোয় কতখানি ভ্যাকান্সি থাকবে, কটা সিট আসবে, জেনারেলের কটা সিট বেরোবে বা ওবিসিদের কতটা সিট থাকবে। ঠিক আছে, আমাদের স্টেটে কীরকম ভ্যাকান্সি আসবে, এগুলো মাথার মধ্যে ঘুরতেই থাকে অনবরত। বা পিওতে যদি ভ্যাকান্সি যখন বেরোবে সেটা কীরকম কী থাকবে, আমরা কি পারবো কি না সেই সিটে কম্পিট করতে, এই চিন্তাভাবনাগুলো মাথায় থাকে, এগুলোই মাথার মধ্যে ঘোরে, কিন্তু আলটিমেটলি পড়াশোনাটা হয় না। কিন্তু একটা জিনিস ভালো করে মাথায় রাখবে যে যখন নোটিফিকেশানগুলো পরপর আসতে থাকবে না, তখন কিন্তু সেই সময়টাতে নিজেকে ঠিক রাখাটা, শান্ত রাখাটা, সেই সময় কিন্তু খুব টাফ হয়ে যাবে। তো এটুকুই বলার, এই সময়টায় কাজে লাগাও। তো তাহলে তুমি দেখবে যে পরবর্তীকালে তোমার কিন্তু অতটা অসুবিধা হবে না। ঠিক আছে, এই সময় দিনে একটা করে মক দেওয়ার চেষ্টা করো। আর মেন্সের ক্ষেত্রে বলবো, মেন্সের যে মকগুলো তোমরা দেবে সেটা দুদিনে, মানে 2 দিন ধরে তুমি কিন্তু দেওয়ার চেষ্টা করো। তার কেন 2 দিন ধরে বলছি, তাতে তোমার যে জায়গাগুলো প্রবলেম আছে সেগুলোর উপরে তোমরা কিন্তু কাজ করতে পারবে। প্রথম থেকে মেন্সের মক দেওয়ার চেষ্টা করো, 2 দিনে আমি একটা করে মক দেবো, এরকম চিন্তাভাবনা নিয়ে রাখো। আর এর আগের ভিডিওতে আমি বলেছি যে কীভাবে মকে ইমপ্রুভ করা যায়, সেটা তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবে, ভিডিও রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই আজকের ভিডিওটা এইটুকুই। যারা চ্যানেলে নতুন আসছো, ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে সবার কীরকম কী প্রিপারেশান চলছে না চলছে। কোনো রকম যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।